বনের ধারে একটা সবুজ মাঠ। সেই মাঠের এক কোণায় বাঁধা ছিল একটা গরু। রোদে ঘাস খেতে না পেরে সে কিছুটা মন খারাপ করে বসেছিল। এমন সময় বন থেকে বেরিয়ে এলো বিশাল এক বাঘ। ওরে গাই, আজ পেটে খাবার নাই, চল আজ তোকেই না হয় খাই। সে কি গো বাঘমামা, শেষমেশ আমায়? আজ বুঝি হরিণ টরিণ ধরতে পারোনি? না রে, বনের সবাই লুকিয়ে পড়েছে। খাবো খাবো, আজ তোকেই খাবো, হালুম। সে নয় খাবে, কি আর করা যাবে। তবে এখন আমায় খেলে তোমার কিন্তু বড্ড লোকসান হয়ে যাবে। কেন কেন, লোকসানের কি আছে? এই দেখো না, আমার মালিক আমায় এই দড়ি দিয়ে বেঁধে রেখেছে। চারপাশে কত ঘাস, অথচ নাগালই পাচ্ছি না। যেটুকু নাগাল পেয়েছি তা তো অনেক আগেই খেয়ে ফেলেছি। ভালো করে না খেলে কি শরীরে মাংস হয়? আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তাতে তোমার পেট ভরবে না মামা, অযথাই কষ্ট করবে। বটে বটে, তোর মালিক তো বেশ বোকা দেখছি। কোথায় তোকে বনে খাবারের জন্য ছেড়ে দেবে তা না করে বেঁধে রেখেছে। সে আর বলতে, রোজ এত দুধ দেই, তারপরও মানুষগুলোর বুদ্ধি হয় না। কিন্তু আমার যে অনেক খিদে পেয়েছে, তোকে আমি খাবই। সে তো খাবেই, তবে তার আগে এক কাজ করো মামা, আমার দড়িটা খুলে দাও। আমি পেট ভরে ঘাস খেয়ে শরীরে মাংস করে নিই, তারপর তুমি আমায় খাও। বেশ, বুদ্ধিটা মন্দ নয়। দড়ি আমি খুলে দিয়ে যাচ্ছি, বিকেলে এসে তোকে খাবো। ঠিক আছে মামা, দেখা হবে বিকেলে। বাঘ দড়ি কেটে বনের ভেতরে ঘুমোতে চলে গেল। গরু সারাদিন নিশ্চিন্তে মাঠের ঘাস খেতে লাগল। বিকেলে বাঘ ফিরে এলো। কই গরু, রেডি আছিস? আয়, এখন তোকে খাই। রেডি আর কোথায় মামা, সারাদিনে যতটুকু খেয়েছি তাতে শরীরে খুব বেশি মাংস জমেনি। তাই তো দেখছি। তাড়াতাড়ি খাচ্ছিস না কেন? দড়ি খুলে দিয়েছিলাম। তাড়াতাড়ি খেলে বদহজম হবে মামা, তখন তো শরীরের মাংস ঝরে যাবে। তুমি বরং এক কাজ করো, কাল আবার আমার দড়ি খুলে দিয়ে যেও। আমি আরও ঘাস খেয়ে নাদুস নদুস হয়ে যাব, তখন এক সপ্তাহ বসে খেতে পারবে আমাকে। বেশ, তাই হবে, কিন্তু কাল বিকেলে তোকে খাবই। কিন্তু অবশ্যই খাবে মামা, একদম চিন্তা করো না। পরের দিন সকালে বাঘ এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল। আবার বনে গিয়ে ঘুমোলো। বিকেলে ফিরে এসে দেখে মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি। গরু, তুই কিন্তু খুব ফাঁকি মারছিস। আজও পুরো ঘাস খাওয়া হয়নি। আমার সঙ্গে চালাকি করছিস নাকি? না না মামা, চালাকি করব কেন? এত বড় মাঠের ঘাস শেষ করা কি চারটিখানি কথা? তুমি কাল আবার এসে দড়ি খুলে দিও, আমি 3 দিনের ভেতর পুরো মাঠ পরিষ্কার করে ফেলবো। তখন দেখবে আমি একেবারে গোলগাল, তখন এক সপ্তাহ বসে খেতে পারবে আমাকে। বেশ, দেখি তোর কথায় কতটা সত্যি আছে। 3 দিনের ভিতর গরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে ফেলল। শুধু বনের ধারে একটা অশ্বত্থ গাছের নিচে সামান্য ঘাস পড়ে রইল। চতুর্থ দিনের সকালে বাঘ এসে হাজির। আজ তোকে খাবো, হলুম। 5 দিন ধরে না খেয়ে আছি, আজ আর তোর রেহাই নেই। ঠিক আছে মামা, বসো। তবে খাওয়ার আগে ওই গাছটার নিচে এক ফালি ঘাস পড়ে আছে, ওটাও খেয়ে নি, তারপর তোমার খাওয়ার পালা। বেশ, আজ আর ঘুমোতে যাচ্ছি না, তাড়াতাড়ি খেয়ে এসো। গরু ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে গেল অশ্বত্থ গাছের নিচে। তারপর হঠাৎ তরতর করে গাছে উঠে গেল। থ্যাংক ইউ বাঘ মামা, তুমি বসে থাকো, আমি 1 মাস আর নামব না। গত 5 দিনের খাওয়া খেয়েছি, এখন শুধু যাবার কাটবো। বাঘ হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চিৎকার করে অন্য শিকারের খোঁজে চলে গেল।